কম খরচায় কি করে আপনারা থাকবেন। টার্গেট হচ্ছে কম দামে হোটেল। এটা রুম, এটা মন্দিরের সাউদার্ন পার্টে রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইন্ডিয়ান ভবঘুরে। তো আজকে নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি পুরীতে। পুরীতে জগন্নাথ মন্দির, পুরীতে চিল্কা হ্রদ, বিভিন্ন জায়গায় ঘুরবো। খুব কম খরচায় কি করে আপনারা থাকবেন, কোথায় খাবেন, সেটা পুরোটাই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন আমাদের সাথে পুরীতে। ট্রেন, এই আমাদের ট্রেন ঢুকছে। এই ট্রেন আমরা যাবো পুরীতে। ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে। আমরা এখন ডিনার করছি, তো ডিনার করে ঘুমিয়ে পড়বো। এটা হচ্ছে বন্ধু আলুর পরোটা নিয়ে এসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ছি। জয় জগন্নাথ। তো পুরীতে চলে এসেছি আমি। স্টেশনের উপরই শ্রী জগন্নাথের একটি স্টল রয়েছে। এখান থেকে বিভিন্ন রকমের জিনিস কিনতে পারবেন জগন্নাথ দেবের। আর এখন আমার এই বাদিকে রয়েছে ক্লক রুম, যেখানে আপনারা ব্যাগপত্র রেখে কিছু সময়ের জন্য অন্য জায়গা থেকে ঘুরে আসতে পারবেন। আর আমরা এখন যাচ্ছি সামনে টোটো স্ট্যান্ডে বা অটো স্ট্যান্ডের দিকে। ভাই টোটো তো আর 1 কিলোমিটার নিয়ে যাবে ভাই। গোল্ডেন বিচ কত? গোল্ডেন বিচ, হ্যাঁ 100 रुपये देंगे। তাহলে আর কি হলো? কত দিবি বল? अरे नहीं, आप 100 बोला नहीं, उसे आप नहीं जा पाओगे। कितना देंगे आप? 1 किलोमीटर है भैया, 1 किलोमीटर। गोल्डन बीच, हाँ गोल्डन बीच 1 किलोमीटर। हाँ मैप पे दिखा रहा है। তাহলে বন্ধুরা আমরা চলে এসেছি এখন এই গোল্ডেন বিচে। এখানে কি করবেন আপনারা? এসেই কিন্তু অটোতে উঠবেন। অটো কিন্তু 100 টাকা করে বলবে, 150 টাকা করে বলবে। আপনি একটু এগিয়ে এসে টোটো স্ট্যান্ড রয়েছে, ওই টোটো স্ট্যান্ড থেকে আপনি টোটো নিয়ে নেবেন। 40 টাকা করে, একজনের 20 টাকা করে পার হেড লাগবে। 20 টাকা করে আপনি চলে আসতে পারেন গোল্ডেন বিচে। আপনারা যদি 4-5 যাই থাক 20 টাকার আরও কম হবে। মোটামুটি যদি 5 জন থাকে তাহলে হয়তো 15 টাকা করে হয়ে যাবে। আমরা যদি 2 জন এসেছি, আমাদের 20 টাকা করে নিয়েছে, 40 টাকা। তো আমরা এখন গোল্ডেন বিচে চলে এসেছি, অনেক কমই হয়ে গেছে। এখন দেখবো কমে হোটেল কোথায় পাওয়া যায়। আমাদের এটাই এখনকার কাজ, এখনকার টার্গেট হচ্ছে কম দামে হোটেল। এই ঘরটা দেখুন আবার, বন্ধুরা এই যে আমাদের রুম, এটা রুম। 3 জন ঘুমাতে পারবেন, মোটামুটি ভালো মতো 3 জন শুতে পারবেন। আর এই দিকে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা মানে বন্ধ, আলটিমেটলি এটা কাজ হয় না। আর এটা বাথরুম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকালবেলা পুরীতে, এই সকালবেলা সমুদ্রটা পুরীতে কীরকম লাগে দেখুন। পিছনে সমুদ্র সৈকত রয়েছে, তো ঢেউটা আছড়ে পড়ছে। আর এই সময়ে কেমন ফিলিংসটা হচ্ছে বলুন আপনারা। আর সকালের যে সানরাইজটা আমি টাইম ল্যাপসে বসিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো সমুদ্রে এসছেন, ঘুরছেন, বাট সকালে উঠে সানরাইজটা দেখা হয়নি। তো সানরাইজ দেখার জন্য আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখে নেবেন, অবশ্যই ভালো লাগবে। সূর্যটা জাস্ট উঠছে, এখনও ওঠেনি পুরোটা। কেমন লাগছে বলুন? এই ভোরবেলা জাস্ট সূর্য উঠছে, এখনো উঠে পারেনি। আর এই সময় সমুদ্রটা কেমন লাগবে? এখানে আপনি উটও চড়তে পারবেন। উট চড়ার জন্য রাজস্থানে যেতে হবে না, এখানে বসে চড়তে পারবেন। কি সুন্দর ভিউটা বলুন তো, এত সুন্দর ভিউ আর কোথায় আছে? আমাদের বাঙালিদের তো রয়েছেই দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। আমি পুরীতে এসেছি ফার্স্টে, এরপরে দীঘা, তারপরে যাবো দার্জিলিং। বন্ধুরা তাহলে আমার এই দীপুদার সিরিজটা কিন্তু আপনারা দেখতে থাকবেন। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনাদেরও ঘোরা কমপ্লিট হয়ে যাবে, মনে হবে যে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা ঘুরতে গেছেন। সকালে পুরীর সমুদ্র ঘুরলাম, এখন ঘোরাঘুরি কমপ্লিট। এবার আমরা ঘরে ফ্রেশ হয়ে চলে যাব জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে আগে জগন্নাথ দেবকে পুজো করে নেব, তারপরে আবার ঘুরতে বেরিয়ে যাব। জয় জগন্নাথ। চলুন তাহলে এবার জগন্নাথ টেম্পলে। জগন্নাথ টেম্পলের যে সাইডটায়, পুরো সাইডটাকে আমি আপনাদের ঘুরে দেখাবো। রাস্তাটা, এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে কিনা সবকিছু দেখুন। এই যে মন্দিরটা, এটা পুরো মন্দির চত্বরটা, ভিতরটায় রয়েছে মন্দির। আর এই রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জগন্নাথ টেম্পলের 4টে গেট রয়েছে।
কোন গেটটা কোন দিকে রয়েছে সেটাও আমি আপনাদের এই ভিডিওর মধ্যে বিস্তারিত বলবো। আর এই দিকটায় দেখুন, এই বাদিকে রয়েছে গাড়ি রাখার জায়গা, বাইক ফাইক আপনি এখানে রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই, কোনো টাকা দিতে হবে না, সেফলি রাখতে পারবেন, কারণ এখানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই গেটটা হচ্ছে মন্দিরের অশ্বদুয়ারা, এটা মন্দিরের সাউদার্ন পার্টে রয়েছে। এখানে আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি কোন সাইডে কোন কোন দরজা রয়েছে, আপনারা দেখে নিচ্ছেন দরওয়াজার পজিশনগুলি। এখন আমি রয়েছি একদম টেম্পলের বাইরের রাস্তায়, যেখান দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে। দেখুন রাস্তাটা খুবই পরিষ্কার, দুদিকে এই দিকেও গাড়ি রাখার জায়গা রয়েছে, আর ডান দিকে হচ্ছে আপনার টেম্পল রেখে আপনি এগিয়ে যাবেন। আর এই টেম্পলের পাশে এই পাঁচিলের ভিতরে রয়েছে অনেক মোবাইল আর জুতো রাখার জায়গা, যেখানে আপনি মোবাইল জুতো বিনা পয়সায় রাখতে পারবেন, আর খুব সুব্যবস্থা রয়েছে। এবার আমার সাথে চলুন তাহলে মন্দিরের ফ্রন্টে। জগন্নাথ মন্দিরে এটা মেইন গেট, তো সবাই দেখুন এখানে ভিড় করেছে, ভিড় দেখুন লোকে জগন্নাথ মন্দিরে পুরী। এবার আমি আপনাদের নিয়ে এসেছি মন্দিরের দক্ষিণ দিকটায়। দক্ষিণ দিকটায় কিরকম আমি আপনাদের দেখাবো। এখানে বসার জায়গা রয়েছে, মানে আপনারা যখন আসবেন ভালো মতো বসতে পারবেন, বসে রেস্ট নিতে পারবেন। দেখুন এখানটায় বসার জন্য জায়গা রয়েছে। আর এই মন্দিরের চারিদিকে যে বর্গাকার জায়গাটি রয়েছে সেটি পূর্ব থেকে পশ্চিমে 665 ফুট লম্বা, আর উত্তর থেকে দক্ষিণে 644 ফুট লম্বা। এখানে জলের ব্যবস্থা রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার। এরকম মানে এই জায়গাটা খুবই ভালো লাগবে। এখন আমি রয়েছি ঠিক অশ্বদুয়ারের সামনে, আর তার ফ্রন্টেই রয়েছে একটা বিশাল বড় জায়গা যেখানে আপনারা বসতে পারবেন, আর ডান দিকে রয়েছে জুতো মোবাইল রাখার জায়গা। আর এন্ট্রি গেটে এখানে এসে এই সামনে এখানে দুজন পুলিশ এরা আপনাকে চেক করে নেবে যে আপনি মোবাইল ফোবাইল নিয়ে এসছেন কিনা। আর এই দেখুন খুব ব্যবস্থা রয়েছে যাতে বোমা ফোমা আছে কিনা সেটা চেক করার জন্য, এরকম এরা মাঝে মাঝে চেক করে যায়। আর এই আরডিএক্স ফাডিএক্স আছে কিনা তার জন্য রয়েছে আমাদের ডগ। দেখলেন আমার ভিডিওতে জগন্নাথ টেম্পলের পুরো সাইড ভিউটা, ইনার ভিউটা দেখাতে পারবো না যেহেতু পারমিশন নেই, তো আপনারা আসলে অবশ্যই জগন্নাথ টেম্পলে ঘুরে যাবেন। আমাদের মন্দিরে ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেল, মানে সন্ধ্যাই হয়ে যাচ্ছে প্রায়। তো এবার আমরা হেঁটে হেঁটে যাব সমুদ্রের পাড়ে, ওখান থেকে খেয়ে দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার কালকে আপনাদের দেখাবো কি করে আমরা চিল্কা হ্রদে যাচ্ছি। এখান থেকে আমরা স্কুটি ভাড়া করে নেব, স্কুটি ভাড়া করে চিল্কাতে যাব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব পরের পার্টে। আমাদের ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিনে চিল্কাতে। আমরা এখানে চলে এসেছি খেতে। হ্যাঁ কোনো ব্যাপার নেই, থ্যাংক ইউ। এর চিকেন থালিতে রয়েছে, এটা ডাল রয়েছে, সবজি, এটা চিকেন আছে, আর এটা তো ভাত, আর এটা কোনো ভাজা। এটার দাম হচ্ছে 150 টাকা। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এখানে শেষ করছি আমাদের পুরীর পার্ট 1 ভিডিও। পরের দিন আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে।